আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম করছি আজকের রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদেরকে ধনিয়া পাতার ভর্তা রেসিপি করে দেখাবো। যদিও ধনিয়া পাতা দিয়ে এক একজন এক একভাবে ভর্তা রেসিপি করে থাকে, তবে আজকে আমি নর্মালি যেই রেসিপিটা সবসময় করে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রতিবারের মতো এবারও বলছি, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকুন। ধনিয়া পাতার ভর্তার জন্য চুলার উপরে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার এতে প্রায় 3 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপর এতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো রসুন কুচি, আর এতে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচগুলো আমি মাঝখান থেকে একটু ভাগ করে নিয়েছি। আর এই রেসিপিতে আমি রসুন কুচিটা একটু বেশি দিয়ে থাকি, কারণ রসুন কুচিটা বেশি দিলে ভর্তার টেস্টটা একটু চেঞ্জ হয়ে যায় এবং খেতে অনেক ভালো লাগে। তারপর এতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার আমি এগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করতে করতে যখন এরকম লালচে রং হয়ে যাবে তখন আমি এবার এতে ধনিয়া পাতাগুলো অ্যাড করে দেব। আমি এখানে ধনিয়া পাতাগুলো আগে থেকে কেটে রেখেছিলাম, আর এখানে প্রায় 1.5 কাপের মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার এই সবগুলোকে একসাথে খুব ভালো মতো ফ্রাই করে নিব। খুব বেশিক্ষণ কিন্তু ধনিয়া পাতাটা ফ্রাই করার দরকার নেই, বেশিক্ষণ ফ্রাই করলে কিন্তু ভর্তার যে সুন্দর কালারটা সেটা কিন্তু আর আসবে না। দেখতেই পাচ্ছেন আমার ধনিয়া পাতাটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি এটাকে ঠান্ডা করে নিব, আর ঠান্ডা হয়ে গেলে এবার আমি এগুলোকে একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটায়ও কিন্তু এই কাজটা করে নিতে পারেন। আমার ভর্তাটা একদম রেডি হয়ে গিয়েছে, আর আমি একটু সুন্দর করে সার্ভ করে দিয়েছি। সবসময় চেষ্টা করি আমি যে কোনো খাবার একটু সুন্দর করে সার্ভ করার জন্য। এই ভর্তাটা আপনারা কিন্তু একদম গরম ভাতের সাথেও ট্রাই করতে পারেন, অথবা চিতই পিঠার সাথেও ট্রাই করতে পারেন। আমার আজকের এই ভর্তা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট এপিসোডে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।